বয়স্ক রোগীর দাঁতের চিকিৎসা নিয়ে আমরা আসলে সবাই শঙ্কিত থাকি। আমরা নিজেরাই যে জেনারেশনে তাদের সমস্যা নিয়ে যখন শঙ্কিত, তার মধ্যে বয়স্ক রোগীদেরকে কোথায় নিব, কিভাবে ট্রিটমেন্ট করব, ভালো চিকিৎসা পাবো কিনা, বা ব্যথা কতটা পাবে, এই অবস্থা নিয়ে কিন্তু সবাই আসলে একটু চিন্তিত থাকি। আসসালামু আলাইকুম, নাহিদ ডেন্টাল কেয়ার থেকে বলছি, ডাক্তার নাহিদ ফারজানা। আসলে আমাদের এখানে বয়স্ক রোগী অনেক বয়স্ক রোগী আছেন, শিশু, বৃদ্ধ, তারপরে হচ্ছে আপনার পর্দানশীল মহিলাদের জন্য আমাদের স্পেশাল সেকশন আছে। আমরা এখানে সেই ধরনের চিকিৎসাগুলো আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো খুব শর্টে বলবো, আমাদের এখানে একজন মা গত 4 বছর যাবত চিকিৎসা নিচ্ছেন, উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাহিদ ডেন্টাল কেয়ারে ওনার চিকিৎসার যে মানে কি বলবো, ভেতর থেকে যে আসা কথাগুলো আমরা একটু শুনবো। আন্টি, আমি বিগত 4 বছর ধরে এখানে নাহিদ ডেন্টাল কেয়ারে দাঁতের চিকিৎসা নিয়েছি। আমি অনেক ভালো আছি। চিকিৎসাধীন অবস্থায় মানে আমার দাঁতে কোনো ব্যথা হয়নি। খুব সুন্দরভাবে আমাকে চিকিৎসা দিচ্ছেন। পরবর্তীতে আমি আবার আসছি, খুব সুন্দরভাবে আমার দাঁত চিকিৎসা করছেন। আমার বোনের মেয়ে ভাগ্নিকেও আমি এখানে রেফার করছি, সেও মানে অত্যন্ত ভালোভাবে এখান থেকে চিকিৎসা হয়ে গেছেন। এখানে মহিলা ডাক্তার দ্বারা এখানে চিকিৎসা করা হয়। তারপরে আমার ছোট ছেলেকেও আমি এখানে নিয়ে এসেছি, তারও ভালোভাবে চিকিৎসা চলছে। তারপরে আমার বড় ছেলেকেও এখানে চিকিৎসা করাবো। আমি খুব ভালো আছি, আমার কোনো সমস্যা হয়নি, ব্যথা হয়নি। আপনারা এখানে আসবেন, নাহিদ ডেন্টাল কেয়ারে ভালো চিকিৎসা পাবেন। আমাদের এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, বয়স্ক যারা পেশেন্ট আছেন তারা আসলে চিন্তা করেন মরেইতে যাব কিছুদিন পরে, আর আমরা এই চিকিৎসা করে কী লাভ। কিন্তু না, আসলে ভুল কথাটা সেখানেই যে দাঁতের চিকিৎসা যদি আমি প্রপার টাইমে না করি, দাঁত যদি অসুস্থ থাকে, আমার শরীর তো অসুস্থ থাকবে। দাঁত যদি মুখে না থাকে, দাঁতের ব্যথা, কষ্ট, দাঁত ফুলে যাওয়া, দাঁতের গোড়ায় ফুলে যাওয়া, ইনফেকশন হওয়া, দাঁতে যে পুঁজ জমে যাওয়া, এই ধরনের সমস্যাতে যেটা হয়, ব্যাকটেরিয়া, কোটি ব্যাকটেরিয়া আমার মুখে থাকে, সেটা আমাদের ইন্টেস্টাইনে চলে যাবে, আমাদের সারা বডিতে বড় রকমের যে রোগগুলি সৃষ্টি করছে, সেটার জন্য তো একমাত্র দাঁতের জীবাণুগুলি দায়ী। তারপর হচ্ছে ডাইজেশনের অভাব। ডাইজেশন না হলে একটা মানুষ কিভাবে তার নিউট্রিশনটা পাবে? ডাইজেশন যদি ঠিক রাখতে হয়, অবশ্যই দাঁতের ভূমিকা 100 ভাগ, কারণ চিবিয়ে খেতে হবে, তাহলে সেই জিনিসটা ডাইজেশন হবে। ডাইজেশন না হলে আমার বডি তো পুষ্টি পাবে না। আর বয়স্ক রোগীদের তো কিন্তু আসলে ডাইজেশন ক্ষমতা কমে যায়, তাদের দাঁতের সমস্যা দিন বাড়তে থাকে।